रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदून। सूरा अनाम आयत 51। व अनज़िर बिही आगे की छिलो इन अत्तबिउ इल्ला मा यूहा इलैया कुल हल यस्तवी अल आमा वल बसीर अफला ततफक्करुन। व अनज़िर बिही এবং সাবধান করো এই কোরআন দিয়ে। এখন এখানে এই কোরআনের ব্যাপারটা বাই নেম কিন্তু নাই, কিন্তু আছে কি ফরম্যাটে সেটাও একটু লক্ষ্য করার মতো, যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, এইটা এই ফরম্যাটে দেওয়ার কারণ হলো এটা ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসা, যে একটা সময় আসবে তোমারও, তোমার জীবনের ক্ষেত্রেও, যে তুমি যদি কোরআনকে তোমার পাঠ্য হিসেবে ধরে নাও বা একদম একমাত্র অবলম্বন হিসেবে ধরে নাও, তাহলে ঠিক যখন যখন তোমার যে প্রয়োজন সেই আয়াত তোমাকে মনে করিয়ে দেবে কোরআন। এটা আল্লাহ তাআলার মেকানিজম। হ্যাঁ, ওই যেটা তোমার সূরা ইব্রাহিমে আমরা দেখব যে তুতি উকুলাহা কুল্লা হিনিন, যখন যে ফল দরকার তখনই সে ফল দিয়ে যাবে। তো এখানে দেখো কোরআনের কথা বিকল্প বা আনজির বিহি, অর্থাৎ সাবধান করো এটা দিয়ে, যে তুমি যে ওহী ছাড়া আর কিছুতে চলো না। তুমি চলো কিভাবে? যা ওহী করা হয় তোমার কাছে। ও আনজির বিহি, এই সাবধান করো এরই কথাই, আল্লাযীনা ইয়াখাফুনা, তাহলে কি যারা ভয় পায়, আন ইয়াহশারু ইলা রাব্বিহিম, কথাটার এলাবোরেশনটা একটু নাও, একটু ভিন্ন রকমের। ওই একই কথা কি সুন্দরভাবে অন্য ভাষায় বলা হয়েছে। যেমন কিতাবের কথা বলা হয়েছে নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আয়াত 85। 51তে বলা হচ্ছে এ কথাই সাবধান করো এটা দিয়ে যা ওহী করা হয়েছে তোমার কাছে। আল্লাযীনা ইয়াখাফুন, যারা ভয় পায়, আন ইউহশারু ইলা রাব্বিহিম, যে কোনোভাবে তাদেরকে নিয়ে জড়ো করা হবে তাদের প্রতিপালকের সামনে। এই কথাটার একটা আদি রূপ আছে। আদি রূপ হলো সূরা বাকারার, দেখো যে সূরা বাকারার 41 থেকে যে 7খানা আয়াত, সেখানে তোমার 45 নম্বর আয়াতে আছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো অবিচল থেকে অবস্থানে, ওহীর ভাষায়, ওহীর সংযোগে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, মানে এখন এখানে কথাটা ভেঙে বলার ব্যাপারটা, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওই করা হয় আমার কাছে। এই, তাই না? তো আমি ইন আত্তাবিউ ইল্লাল কিতাব, এটা তো বলতে পারতেন, ইল্লাল কোরআন। ভেঙে বলার কারণটা কি? অর্থাৎ ওহী সার্বক্ষণিক হতে থাকে না। একটা কাজ, একটা উদ্যোগ যখন সংগঠিত হতে যাবে, এবং তখন যেই ডাইরেকশনটা দরকার প্রেক্ষিত অনুযায়ী, আলা মুকসের। তো আনজির বিহি আল্লাযীনা ইয়াখাফুনা, তো যারা ভয় পায়। এখন আমরা এখানে উপস্থিত যারাই আছি, তারা প্রত্যেকে যার যার মনের দিকে তাকাবো এবং সাক্ষী দেব যে আমরা একদিন আল্লাহর সামনে আমাদেরকে নিয়ে জড়ো করা হবে, এরকম কোনো ভয় আমাদের মনে নাই। আছে? নাই? হ্যাঁ, এখন হচ্ছে। হ্যাঁ, কথা বুঝছো তো? এইটা নেই।
তো কুল লা আকুলু লাকুম, হ্যাঁ, ওয়া আনযির বিহি আল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন। আদৌ নেই তাদের পরিবর্তে তার আর কোনো অভিভাবক, ওলা শাফি, ও না কোনো সুপারিশকারী, লা আল্লাহুম ইয়াত্তাকুন, তারা যেন ভয় করে আল্লাহকে। ওলা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি। উই পোকা কি ভরে গেল, উই পোকা। ও না, তাহলে এই ঘর থেকেই আসছে, বাইরের থেকে না, বাইরের থেকে আসছে। আচ্ছা থাক থাক, ওদের আনন্দ, ওদের আনন্দ, আমাদের কিছু করবে না। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। এখানে দেখো, তাদেরকে তাড়িয়ে দিও না, নিজের থেকে, নিজের কাছ থেকে সরিয়ে দিও না। এই লোকেরা কারা? মানে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে এই লোকেরা কারা যে তুমি তাদেরকে মানে ওয়ালা তাতরুদ, তুমি সরিয়ে দিও না, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা ডাকে তাদের প্রতিপালককে, বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, সকালে আর সন্ধ্যায়। গাদাওয়াত ওই সারাদিন মান এবং সারাদিন রাত। ওয়া ইউরিদুনা ওয়াজহাহু, কথাটা বুঝুন। এই জায়গায় একটা রহস্য আছে। এই রহস্যটা যদি আমরা ধরতে পারি, বুঝতে পারি, তাহলে হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, এক ধরনের মানুষ, একদল মানুষ আছে, একদল না, প্রধান মানে অসংখ্য, প্রধান সংখ্যক মানুষ, যেটা অধিকাংশ মানুষ, যেটা তারা কিতাবটা জানে না, রিয়েল গাইডেন্সটা জানে না, গোছানো উপায়টা জানে না, গোছানো উপায়টা জানে না, কিন্তু তারা আল্লাহর মুখোমুখি হয় প্রত্যেকটা বিপদে আপদে, এমনিতে। বুঝতে পারছো কথাটা? মানে আল্লাহ যা করে, আল্লাহ যা করে, জেলে বলো, মেছো বলো, তারপরে আমি দেখেছি এরকম একদম খুব সাধারণ লেভেলের মানুষ, ভাই আমাকে হয় তাই যা আল্লাহ করে। এই লোকগুলো সাবজেক্ট টু কিতাব, কিন্তু রাসূলকে খুব জ্বালাবে এরা, এটা বোঝে না, ওইটা বোঝে না। তো রাসূলকে বলছেন তোমার কাছ থেকে তাড়িয়ে দেবে না। একটু মাথায় ঠান্ডা মতো বসো, এই লোকেরা কারা? তার মানে আপনি আমাদের বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষের দিকে তাকিয়ে থাকেন, এরা সকলে আল্লাহ নির্ভর জীবন যাপন করে, একেবারে নিম্ন শ্রেণী যারা, এদের জীবনের প্রধান অবলম্বন আল্লাহ। ভাই কেমন হলো ভাই, এই চারটা আল্লাহ খাওয়ালো, যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবে আছে। ওদের এই বলাটা সলিড, এবং ওদের প্রত্যেকটা কথা, ওরা আল্লাহর কথা যেভাবে যখন উচ্চারণ করে, সে কথাটা ঠিক সেভাবেই সত্য। ওই কথাটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন এবং রসুলকে বলছেন তুমি তাদেরকে তাড়িয়ে দেবে না তোমার কাছ থেকে। যারা সকাল সন্ধ্যা বা দিনমান ডাকতে থাকে, তাদের চাওয়া একটাই, আল্লাহ একটু ফিরে তাকান, ওয়াজহাহু। এবং এই আকুতিটা আসলে তোমরা কি বুঝতে পারো? আমি একটা বরিশাল্লা ভাষায় একটা কথা বলি, মানে আমারও কান্না আসে, কিন্তু কান্না পারবো রোধ করতে ইনশাল্লাহ, অনেক কেঁদেছি আমি। এরকম আমার হাত ধরে বলছে, আপনি মোর লেগে একটু দোয়া করবেন, আল্লাহর জন্য একটু মোর দিকে চায়। আল্লাহ যেন একটু মোর দিকে চায়। তুমি কান্না রাখতে পারবা না। এইটা ইউরিদুনা ওয়াজহাহু, একদম হুবহু এই কথা।
ইউরিদুনা ওয়াজহাহু, তাদেরকে তাড়িয়ে দিও না। আচ্ছা, আরে এখানে তো রেকর্ডিং হচ্ছে, কি পাগলামি ঢুকছে মাথার মধ্যে? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, এরা বাইরে যাবে না, উই পোকা বাইরে যাবে না, আলো যেখানে উই পোকা এখানেই থাকবে। পিছনের লাইটগুলো জ্বালা দেন, পিছনের লাইট। হ্যাঁ রে বোকা ছেলে, তা রেকর্ড হবে কিভাবে? হচ্ছে না তো এই আলো। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। তো এটাকে আমি তোমাদেরকে ঠিক লাগাতে পারলাম এই কথাটা, যে আমার জন্য একটু আল্লাহর কাছে বলবেন যেন তিনি আমার দিকে একটু ফিরে তাকায়। এইটা সাধারণ মানুষের দোয়া, তুমি বুঝছো? এদেরকে তুমি তাড়িয়ে দেবে না, কারণ এদের সঙ্গ আসলেই বিরক্তিকর। খালি জিজ্ঞেস করবে, প্যান প্যান করবে, এটা করবে, সেটা করবে। এবং রিসালাতের জীবনে এটা একটা কঠিন পরীক্ষা। এদের আবদারেরও শেষ নেই, কথারও শেষ নেই, এবং সব তোমাকে সহ্য করতে হবে। হ্যাঁ, মা আলাইকা মিন হিসাবিহিম। আসো, আল্লাহর দায় দেখো, তোমার দায়িত্বে নেই তাদের কোনো হিসাব, মিন শাই, কোনো ব্যাপারে। ওয়ামা মিন হিসাবিকা, আর না তোমার কোনো হিসাব আলাইহিম, তাদের দায়িত্বে আছে, মিন শাই, কোনো ব্যাপারে। ফাতাতরুদাহুম, তারপরেও যদি তুমি তাড়িয়ে দাও, সরিয়ে দাও তাদেরকে, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি তোমার সর্বনাশ করে বসবে। তুমি তাদের একজন হবে যারা সর্বনাশ করে নিজেদের। রাসূলকে বলছেন আল্লাহ। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন, এবং ওভাবেই আমরা তোমাদের এককে দিয়ে অপরকে পরীক্ষা করি, যাচাই করি। লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। তো এই যে সেই বড় লোকেরা যারা, সমাজ নেতা যারা, সমাজপতি যারা, তারা বলে যে এইরা, আমরা সামনেই গেলে দেখতে পাবো, নূহকে বলেছে তোমার পিছনে তো সব ফকিন্নির পোলারা ঘোরে, সব ছোট লোকেরা ঘোরে। হ্যাঁ, আরাযিলুনা বাদিয়ার রায়। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন, ওভাবেই আমরা পরীক্ষা করবি বা যাচাই করি তাদের একদলকে দিয়ে আর একদলকে। লিয়াকুলু, দেখো যেন ওই যে সম্পদশালী লোকেরা যেন তারা বলে, আহাউলাই মান্নাল্লাহু আলাইনা, এরা যাদের উপরে করুণা করেছেন আল্লাহ, মিন বাইনিনা, আমাদের মধ্যে থেকে। আমাদেরকে আল্লাহ চোখে দেখেননি? তো পৃথিবীর জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা এইভাবে পৃথিবীতে হারিয়ে গেছে, খেয়াল করো। আর যাদেরকে দেওয়া হয়নি তাদের পক্ষে রেসালাতকে চেনা সম্ভব হচ্ছে। যাদেরকে দেখেই সম্পদশালীরা বলবে যে এরা, আল্লাহ ওদেরকেই দেখলেন। আলাইসাল্লাহু বিআলামু বিশ-শাকিরিন, দেখো আল্লাহর প্রশ্ন, আল্লাহ কি নন যথেষ্ট? তিনি জানেন যে আসলে কৃতজ্ঞতা স্বীকারকারী কারা, কৃতজ্ঞ কারা, মানে আসলে কৃতজ্ঞ কারা। ওয়াইদা জাআকা আল্লাযীনা ইউমিনুন, অতএব যখন আসবে তারা যারা বিশ্বাস এনেছে, বেআয়াতিনা,
এখন এখানে মানে আয়াতের প্রতি বিশ্বাস, এখন আমরা কিভাবে নেব? ওয়াইদা যা আকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, এইটার ব্যাপারটা একটু বোঝো। যেমন আয়াত নাজিল হচ্ছে, রাসূল ডেকে ডেকে দিচ্ছেন, হলো, আবার কদিন গ্যাপ, আবার কদিন বিরতি, তো আবার কিছু আয়াত এলো। তো এরা সেই ওই লোকেরা ওই মানে ওই এসে থাকে, সন্ধানে থাকে। তো যখন আসে তারা তোমার কাছে, যারা ইউমিনুনা বিআয়াতিনা, যারা বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তায়, ফাকুল সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আলাইকুম, তখন বলবে নিরাপত্তার বারতা তোমাদের উপরে, শান্তি না, নিরাপত্তার বারতা তোমাদের উপরে। এই কথাটাও তোমাদের একটু বুঝে নিতে হবে। নিরাপত্তার বারতা মানে যার কাছে আয়াত ভালো লাগে, যার কাছে আয়াত ভালো লাগে, সে আয়াত আরও নেওয়ার জন্য বা আরও আয়াত এসেছে শুনে সে আয়াত নিতে আসে। তাহলে এরা মানে এরা আল্লাহ নিরাপত্তার মধ্যে চলে এসেছে, এরা আল্লাহ নিরাপত্তার আওতায় চলে এসেছে, যারা আয়াতের প্রতি আগ্রহ বোধ করে। আর যারা আয়াতের প্রতি আগ্রহ বোধ করে না, আল্লাহ নিরাপত্তা থেকে বাইরে। তো রসুলকে বলছেন যারা এরকম আগ্রহ ভরে তোমার কাছে আসে যে কি আসলো আবার নতুন আয়াত, ফাকুল সালামুন আলাইকুম। এ জায়গায় দেখো, তাহলে তাদেরকে বলবে যে নিরাপত্তার বারতা তোমাদের উপরে, কাতাবা রাব্বুকুম আলা নফসিহি আর রাহমা, নেবেন এই নিরাপত্তা? কাতাবা রাব্বুকুম, লিখে নিয়েছেন তোমাদের প্রতিপালক, আলা নফসিহি, তার নিজের উপরে, আর রাহমা, তিনি করুণা করবেন। তো আমরা যদি প্রমাণ করতে পারি, আমরা যদি দেখি, যেমন তোমরা যেটা দেখিয়েছ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আয়াত শুনতে ভালো লাগে, আয়াত শুনতে চাই, এই যে আগ্রহটা, তাহলে এখন তো আর রসুল্লাহ জীবিত নেই যে তিনি আমাদেরকে বলে দেবেন এটা, আমাদেরকে নিজেদেরকেই বুঝে নিতে হচ্ছে আল্লাহর আয়াত থেকে। তাহলে আমি এটা একেবারে নিশ্চিত হয়ে যাব যে আমি যদি আয়াত আর প্রতি কোনো আগ্রহ বোধ করি, আয়াত শুনতে ইচ্ছা করে, আয়াত অনুযায়ী চলতে ইচ্ছা করে, তাহলে আমার উপরে আল্লাহর নিরাপত্তার হাত আছে, আমি নিরাপত্তার বারতা পেয়ে গেছি। এর পরেরটা কি? এর পরেরটা হলো, যদি এইরকম লোক যে নিজেকে শনাক্ত করতে পেরেছো যে তুমি নিরাপত্তার বারতা পেয়েছো, বারতা বলতে বার্তা, তুমি নিরাপত্তার আসতে চাচ্ছ, তুমি এটা কিন্তু প্রিলিমিনারি কন্ডিশন অনেক, যে আল্লাহর রহমতের ছায়াতলে নিয়ে নেবেন, এটা করবেন, সেটা আমরা কিন্তু পড়ে এসেছি। তো সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে, কাতাবা রাব্বুকুম, এবার আসলো কথা বুঝছো, লিখে নিয়েছেন তোমাদের প্রতিপালক, আলা নফসিহি, তার নিজের উপরে, আর রাহমা, তিনি করুণা করবেন। বলো, তাহলে আয়াতের সাথে করুণার সাথে কি সম্পর্ক? মানে এইটা আল্লাহ নিজে নিয়ম করেছেন যে এই আমার যে পথ নকশা, এই যে আমার বিবরণ, এই বিবরণের আওতায় যারাই আসবে আমি তাদেরকে করুণা করব। এবং এটা কালকেও যেটা ছুট কথা বলতেছিলাম, যে আমরা যদি দেখি পরকালের যে সিনারিও দেখানো হচ্ছে, আকাশ ফাটবে, দুয়ার হবে, সেখান থেকে আল্লাহ ফেরেশতা সহকারে নেমে আসবেন, এই ব্যাপারটা যদি এই দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলে পৃথিবীর অবস্থানটা কোথায়? তো তখন মনে হয় যেন একটা ডিমের মতো, একটা ডিমের মতো, খোসাটা আকাশ,
সাদা জায়গাটা, কথা বুঝছো, এই পৃথিবী এবং তার মাধ্যাকর্ষণের এরিয়া, কথা বুঝছো, আর কুসুমটা এই সারফেস আর্থ এবং তার ভিতরে আগুন। এটা যদি তুমি ভাবো তাহলে কি হচ্ছে, হচ্ছে এই এটার মধ্যে এমন একটা টোটাল প্যাকেজ দেওয়া আছে, এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে, এটা হলে এটা, সব প্যাকেজ দেওয়া আছে, প্রোগ্রামিং দেওয়া আছে। মানুষ যে এই যে একেবারে নতুন মানুষ বানিয়ে ফেলে, তারপরে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং বানায়, এগুলো অন্য জগৎ থেকে আসে না, এগুলো এখানকারই আইটেম। কথাটা বুঝছো? মানুষ তাই ভাবতে পারে যা মানুষকে আল্লাহ ভাবতে দেন। ওটার সময় এবং সিচুয়েশন অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে সে ক্ষমতা দেন। কিছুই ভাবা সম্ভব না মানুষের পক্ষে যদি তিনি ভাবতে না দেন। মানুষ একটা কিছু আবিষ্কার করে বসে, নও, দেন বলে হয়। তো ওয়াইদা জাআকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা আন্নাহু মান আমিলা মিনকুম সুআন, আন্নাহু মান আমিলা মিনকুম সুআন, হ্যাঁ, মানে অর্থাৎ ব্যাপারটা এইরকম, সেটা এই যে আন্নাহু অর্থাৎ কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি আর রাহমা, এইটার ব্যাখ্যা হচ্ছে সেটা এই যে যে করেছে তোমাদের মধ্যে, মান আমেলা মিনকুম, যে করেছে তোমাদের মধ্যে, সু আন মন্দ কোনো কাজ, বে জাহালাতিন অজ্ঞতাবশত, না জানার কারণে, না জানার, বে জাহালাতিন না জানার কারণে, সুম্মা তাবা মিন বাদিহি তারপর সাথে সাথে সে ফেরার প্রতিজ্ঞা করেছে, তারপরেই অতঃপর সে ফেরার প্রতিজ্ঞা করেছে পরেই, ওয়া আসলাহা এবং সংশোধন করে নিয়েছে, ফাআন্নাহু গাফুরুর রহিম তার ক্ষেত্রে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। এই হলো সেই কথাটা হচ্ছে, আমরা যে বলি না আকিমুস সালাত আতুজ যাকাত, এই যে পরিশুদ্ধির যে নিবেদন, এই পরিশুদ্ধির নিবেদন, এই তাই না, আকিমুস সালাত ও আতুজ যাকাত, আমরা কি বলি, ওহীর সংযোগ করো এবং পরিশুদ্ধির নিবেদন করো, নিজের পরিশোধনের নিবেদন করো। এই সেই নিবেদনের একটা ধরন দেখো। তুমি যদি না জেনে কোনো অপকর্ম করো তাহলে আল্লাহ নিজের উপরে লিখে নিয়েছেন তোমাকে তিনি ক্ষমা করবেন। যদি তুমি সাথে সাথে অন্যায়ের সাথে সাথে, প্রভু ভুল হয়ে গেছে, আমার এটা অন্যায় করেছি, ভুল হয়ে গেছে। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এটা একটা অদ্ভুত ব্যাপার। ওয়াকাযালিকা 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 ওয়া নুফাসসিলুল আয়াত, এভাবেই আমরা বিশদভাবে বর্ণনা করি বাণী ও বার্তা, এবং এজন্যে তাস্তাবিনা সাবিলাল মুজরিমিন, দৃশ্যমান হয় পথ অপরাধীদের। কে কে নিচ্ছ, কে কে ভাব বুঝতে পারছো? এইভাবে যে আমি সব কিছু বর্ণনা করি, অর্থাৎ যাতে দৃশ্যমান হয় তাদের পথ যারা অপরাধী। বুঝতে পারো? তো এখানে আপনা থেকেই বোঝা গেল যে ওয়াইদা জাআকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা। আর এই যে হাসিনা সংক্রান্ত একটা কথা এখানেই আসে। একজন লোক হাসিনার পরে বলছিল, দেখুন সংস্কার করবেন কি, কোনো নতুন করে প্রোগ্রামের দরকার তো নেই, হাসিনা যা করেছে সেটা করবেন না,
যেই যেই ক্ষেত্রে যেইখানে হাসিনা যা করেছে সেই জায়গায় সেই ক্ষেত্রে আপনি তা করবেন না, সংস্কার হয়ে গেল। এইখানে আল্লাহ কি সেরকম বলছেন না? মাআযাল্লাহ, আল্লাহ যেটা বলছেন কথা সেই রকম, যে তোমাদেরকে যে আমার কথা আমি বলছি কি হলে কি হবে, কেমন হলে কি হবে, এটা বলছি এই জন্য তোমাদের সামনে যেন অপরাধীদের রাস্তাটা পরিষ্কার হয়, তোমাদের রাস্তা পরিষ্কার না, অপরাধীদের রাস্তা পরিষ্কার হয়, তোমরা যেন দেখতে পারো যে অপরাধীদের রাস্তা কোনটা, তারা কোন পথে আছে। কুল ইন্নী নুহিতু, বলো আমি নিষিদ্ধ হয়েছি, আন আবুদা, যে আমি গোলামি করব, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তাদের যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর, কুল লা আত্তাবিউ আহওয়াআকুম, আমার আদেশ, আবার বলো যে ভাই আমি তোমাদের খেয়াল খুশি অনুসরণ করতে পারবো না, তোমাদের ইচ্ছা মতো আমি চলতে পারবো না। কাদ দলালতু ইযান, নিশ্চিত পথভ্রষ্ট হব তাহলে। এই তিনটে শব্দ দেখো শিবলু, কাদ দলালতু, নিশ্চিত পথভ্রষ্ট হব, ইযান তাহলে, ওয়ামা আনা মিনাল মুহতাদিন, তখন আর আমি থাকবো না তাদের মধ্যে যারা সঠিক পথে পরিচালিত। কুল ইন্নী আলা বাইয়িনাতিন মিন রাব্বি, বলো আমি আছি, আমি রয়েছি উপরে সুস্পষ্ট এক পথরেখা, সরাসরি প্রতিপালক থেকে আমার। ওয়া কাযযাবতুম বিহি, যা প্রত্যাখ্যান করছো তোমরা, এবং প্রত্যাখ্যান করছো তোমরা যেটাকে। এই কথার ধরনটাও দেখো, ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, কার্যত আমি আছি উপরে সুস্পষ্ট একটি রোড ম্যাপ বা পথ নকশা, সরাসরি প্রতিপালক থেকে আমার। আর বা এবং কাযযাবতুম বিহি, যেটা প্রত্যাখ্যান, আর প্রত্যাখ্যান করছো তোমরা সেটাকেই বা যেটাকে। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, নেই আমার কাছে সেটা যা নিয়ে তাড়াহুড়ো করছো তোমরা সেটা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন এইটা মানে এই কথাটার মানে নানান ধরনের হয়, আমি একটা চেষ্টা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যে ফয়সালা করার সমগ্র এখতিয়ার কেবলমাত্র আল্লাহরই। তো এখানে হুকমের মানি নেওয়া হয়েছে ফয়সালা, দেখে নাও। তো এখন আমরা শব্দে শব্দে যদি ভেঙে ভেঙে দেখি তাহলে দাঁড়ায় কি? ইন নয়, আল হুকম যাবতীয় নির্দেশ, যাবতীয় ঘটনার কারণ, সবই তো আমর। আল্লাহর এই সৃষ্টিতে যা কিছু আছে সবই মূলত কি? আমর, কজ, কারণ, সব আদেশের ফসল। তো নয় যাবতীয় আদেশ, ইল্লা আর কিছুই, লিল্লাহ আল্লাহর জন্য। তারপর এখানে যা কিছু হতে দেখছি, চলতে দেখছি, যা কিছুই হতে দেখছি, ভালো হোক মন্দ হোক, সব কিছুই আল্লাহর জন্য হয়। ইন আল হুকমু ইল্লা লিল্লাহ। ইয়াকুসুল হক, খুলে বলেন তিনি সত্য, ওয়াহুয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি সর্বোত্তম সকল বিচারকের বা ফয়সালা দাতার। কুল লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি, বলো যদি থাকতো আমার কাছে যা নিয়ে তাড়াহুড়ো করছো তোমরা, লা কুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে কবে শেষ হয়ে যেত, কবে সমাধান হয়ে যেত তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে। মানে আমার কাছে যদি থাকতো যে আল্লাহ মানছে না, দে, সঙ্গে সঙ্গে
তো কুল লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম ওয়াল্লাহু আ'লামু বিজ-জালিমিন। এবং আল্লাহ ভালো জানেন, আল্লাহ জানেন তাদের ব্যাপারে যারা সর্বনাশ করছে নিজেদের। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, এবং তার কাছে রয়েছে সকল অদৃশ্য কিছুর চাবিকাঠি। যত চাবিকাঠি আছে সব তার কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, জানে না কেউ তিনি ছাড়া, জানে না সেটা কেউ তিনি ছাড়া। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, এবং তিনি জানেন যা আছে জলে, স্থলে জলে, ভূমিতে সাগরে। উমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, এই আমাদের সেই দেশীয় কথা বলছে। সেটা কীরকম? মানে বৃন্তচ্যুত হয় না, বোটা ছিঁড়ে পড়ে যায় না কোনো পাতা, ইল্লা, তবে ইয়ালামুহা, তিনি জানেন সেটা। এখন আল্লাহ তাআলা আমাদেরকে তো ভাবার তৌফিক দিয়েছেন, চিন্তারও সুযোগ মানে ক্ষমতা দিয়েছেন। ঠিক একেবারে বাস্তবতার নিরিখে, হ্যাঁ ডক্টর সাহেব, আমি আপনার লক্ষ্য চাচ্ছি। ঠিক মা তাসকুতু মানে ভেঙে পড়ে না, আলাদা হয় না, মিন ওয়ারাকাতিন, কোনো পত্র, কোনো পাতা, মানে বৃন্তচ্যুত হয় না, যে পাতাটি যেখানে লাগানো সেখান থেকে আলাদা হয়ে যায় না। তাসকুতু সাকাতা। এখন এখানে বলা হচ্ছে ইল্লা ইয়ালামুহা। আমাদের মানে চেষ্টাটা এই জায়গাটায় যে ঠিক যদি এইটাই হয়, তাহলে এই জগতে কত পাতা, কত বৃক্ষ আছে, কোনোভাবেই কি ভাবনা এটা অ্যাকোমোডেট করা যায় যে যেই বৃক্ষের যেই পাতাটি ছিঁড়ে পড়ে বা বৃন্তচ্যুত হয় সেটা তার অবগতিতে আছে। আমি কথাটা সামনে আনলাম এই কারণে যে আমি চেষ্টা করছি সৃষ্টিকর্তার উপস্থিতিটা আমার সমগ্র উপস্থিত চেতনায় আনতে। আমার যে সচেতনতা, আমার সচেতনতা কিন্তু সৃষ্টিকর্তা সম্পর্কে সম্পূর্ণ অচেতন। রিপিট করো। আমার সচেতনতা কিন্তু সৃষ্টিকর্তা সম্পর্কে সম্পূর্ণ অচেতন। হ্যাঁ বলেন ডাক্তার সাহেব। হ্যাঁ, যে কারণে কিছুতেই সম্পর্কটা হচ্ছে না। স্যার বুঝতেছেন? মুরব্বি বুঝতেছেন? মানে এগুলো নিয়ে আমরা খুব কাছে থেকে যদি দেখি, তাই এখন আমি চেষ্টা করি ওই কথাটা ভাবতে পারতে এবং আল্লাহর কাছে সাহায্য চাই, প্রভু আমি যেন ওই জায়গাটায় পৌঁছাতে পারি। যে গুণে তো শেষ করা যাবে না, কোনো হিসেবও দেওয়া যাবে না, পৃথিবীতে এত বৃক্ষ আছে, তো সেই বৃক্ষের পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ে সেটা তোমার অবগতির মধ্যে আছে। এটা তুমি বললে আর আমি বিশ্বাস করলাম। মানে এইটা তুমি আল্লাহ কইলে আর আমি বিশ্বাস করলাম। মানে জগতে এত গাছ, এত বৃক্ষ, কোনো হিসাব নেই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। বুঝেছো? হ্যাঁ, তো তাহলে এই যে পাতাগুলো ঝরা, তাহলে এই মুহূর্তগুলোর সঙ্গে যদি আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি যে একটা গাছের একটা পাতা ঝরে যাচ্ছে, সেটা আল্লাহর অবগতির সাপেক্ষে যে এই পাতাটার আয়ুষ্কাল শেষ, তাই না? এই পাতাটার যা দেওয়া, কারণ পাতার কাজ হলো ফটোসিনথেসিস করা, আলো সংশ্লেষণ করে গাছকে খাদ্য যোগান দেওয়া, গাছের খাদ্য যোগান দেওয়া, এই তো পাতার ডিউটি। তো সে এখন বুড়ো হয়ে গেছে, তার ডিউটি শেষ। কাজ করতে করতে তার ডিউটি এখন শেষ, এখন সে ঝরে পড়ে যাবে। এইটা আল্লাহ জানেন। তো এখন আমার উপস্থিতি, আমার প্রেজেন্স, মানে আল্লাহর পৃথিবীতে আমি আছি, তিনি আমাকে লালন পালন করছেন। আমার প্রতি মুহূর্তের বেঁচে থাকার ব্যাপারটা তার ম্যানেজমেন্টের উপরে, তার ম্যানেজমেন্টের অধীনে।
এই বিশ্বাস তো কোনো আল্লামারাও করে না, জানিই না, বুঝতেই পারে না। মানে আমার এক্সিস্টেন্স, আমার এই যে টিকে থাকা, আমার এই পৃথিবীতে অবস্থানটা তার লালন পালনের অধীনে। তুমি এইটা ভাবতে চেষ্টা করে দেখো, পারবা না। মানে এই যে সবথেকে বড় সমস্যা যেটা হয়, রব্বানা ইন্নানা সামেয়ানা মুনাদি আন ইউনাদি লিল ঈমান, প্রভু আমরা শুনেছি একজন আহ্বানকারী, তিনি ডাক দিয়েছেন ঈমানের, তিনি ডাক দিয়েছেন বিশ্বাসের। আন আমিনু বিরাব্বিকুম, আমিনু বিল্লাহ না, বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের প্রতি। ফা আমান্না, এইবার আমাদের হুঁশ হয়েছে, এবার আমরা সেইভাবে বিশ্বাস এনেছি। হ্যাঁ, মানে এই ব্যাপারটা একটু খেয়াল করো যে আমরা কিন্তু আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, সব ঠিক আছে, কিন্তু তিনি যে প্রতি মুহূর্তের রব, এটা কে কে বুঝি আমরা? কে মাসুদ? বুঝছো তো? এই অনুপস্থিতিটাই আনঅ্যাওয়ারনেস তৈরি করে, আস্তে 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 বেমালুম ভুলে যায় ব্যাপারটা। তো ওই জন্যই বলেছি যে আমাদের সচেতনতা কিন্তু একেবারে সম্পূর্ণ অসচেতন আল্লাহ সম্পর্কে। আমাদের সচেতনতা পৃথিবীর জন্য উপস্থিত, একেবারে এখানে কি লাগবে, কখন কি লাগবে, সজাগ একেবারে। তো এই কথাটাকে তুমি এই ঘরে আনো যে আমাদের সচেতনতার ব্যাপারটা যেন আমাদের এইটা যেন আমরা সম্যক বুঝতে পারি যে প্রত্যেকটা গাছের পাতা ঝরে যায়, তাহলে আমার দেহের মধ্যেও যা কিছু হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, তাই না? আমার ব্লাড সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার চামড়ার যে ইয়াগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেখানেও তো উপস্থিত আল্লাহ। এখন যেখানে যদি যদি আল্লাহ সামগ্রিকভাবে বলে দিয়ে থাকেন যে ওয়াহুয়া মা কুমাইনা মা কুন্তু, তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন, তো কোরআন কেন দেওয়া? কোরআনের মতো করে আল্লাহকে দেখা, আল্লাহকে সেইভাবে চিনতে চেষ্টা করা যেভাবে তিনি কোরআনে বলেছেন। আমি কোনভাবে আল্লাহকে চিনি সেটা নয়। তাহলে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আর না কোনো দানা বীজ ফোটে একদম মাটির গভীর অন্ধকারে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, না কোনো ভেজা বীজ আর না কোনো শুকনো বীজ, ইল্লা ফি কিতাবিম মুবিন। কিভাবে জানেন তিনি? বরং সেটা লেখা আছে দৃশ্যমান একটি খাতায় লেখা আছে। ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, এবং সেই তিনি ফিরিয়ে ফিরিয়ে নেন তোমাদেরকে রাতের বেলা। ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহার, এবং তিনি জানেন কি তোমরা করো দিনের বেলায়, এবং ফিরিয়ে দেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, মানে এখানে দেখো ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, সেই তিনি ফিরিয়ে নেন তোমাদেরকে রাতের বেলা। ওয়া ইয়ালামু, এবং তিনি জানেন মা জারাহাতুম বিন-নাহার, কি করেছো তোমরা দিনমান সারা দিন ভরে। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, এখন দেখো আমি যে গত রাতে ঘুমালাম, কোথায় ছিলাম? আল্লাহ নিয়ে গিয়েছিলেন। তার আগের দিন আমি কি করেছি তিনি সব জানেন। সারাদিন আমি কি করেছি, তারপর আমি ঘুমিয়ে গেছি তো তার কাছে গেছি, আমি তো ঘুমাই, আর তিনি বলছেন তিনি নিয়ে যান। অবগতির মানে ইয়াটা দেখো। তাহলে কিসের কোরআন বিশ্বাস করি, কিসের আল্লাহকে বিশ্বাস করি? আমাদের মধ্যে কে ছোট বড়, কে জানে কোন আল্লাহ বা এইটা মানুষকে শিখিয়েছেন? এ ভাই তুমি যখন ঘুমাও তখন কিন্তু আল্লাহর কাছে চলে যাও। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার দুই নাতনিকে এই কথা বলার পরে তারা ব্যাপারটা বুঝে গেল। তারা। আমি বলছি দাদা এই যে ঘুমিয়ে যাও,
ঘুমিয়ে যাও না, তখন তুমি কোথায় থাকো? তোমায় কোলে করে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে তুমি টের পাও না। সকালবেলা উঠে দেখো তুমি কোথায় ছিলা, কোথায় চলে এসেছো। আল্লাহ নিয়ে যান। কি নিয়ে যান, কিভাবে নিয়ে যান, তা আমি তো তোমার কোলে করে এইখান থেকে ওখানে আসলাম। আরে তুমি যেই প্রেজেন্সিটা তোমার, ও বুঝে গেল। এই যে তুমি আমার সাথে কথা বলছো, এই যে খাচ্ছ যাচ্ছ, তুমি কি প্রেজেন্ট নাও? হ্যাঁ, এই প্রেজেন্সিটা নিয়ে যান, উপস্থিতিটা নিয়ে যান। তো শিশুরা তো দেখি একেবারে প্রিন্ট আউট হয়ে যায় তাদের মধ্যে। তো এইটা আমরা বুড়োরা তো বুঝতে পারবো না। এটা তো নতুন, এটা আবার কি বললেন, তিনি নিয়ে যান কখন? আমি তো ঘুমাইলাম। মানে আপনি দেখেন না, মানে ভাজে আনা নিজেকে কতটা কষ্ট। আল্লাহ বলছেন তিনি নিয়ে যান আপনাকে রাতের বেলা। আর সূরা জুমারে ক্লিয়ার এরকম আছে যে আল্লাহু ইয়াতাওয়াফি আনফুস, ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। তো এই যে অবগতির যে বৈপরীত্য, অবগতিতে আমাদের যে কিছুই নেই কোরআনের মূল জানার বিষয়গুলো, দৈনন্দিন জীবনের যে ছোটখাটো বিষয়গুলোর ব্যাপারেও যে অনেক অবগতির প্রয়োজন আছে। ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারাহাতুম। এই কথাটা কি? অর্থাৎ তিনি কিন্তু জানেন আজকে সারাদিন তুমি কি করেছো, তারপর যখন ঘুমিয়েছো তখন তো তিনি নিয়ে আসছেন তোমাকে। সুম্মা ইয়াবাসুকুম ফীহি, আবার তিনি পাঠান তোমাদেরকে সেখানে। অর্থাৎ তুমি যে দেখো ঘুম থেকে উঠেছো না, তিনিই পাঠান তোমাদেরকে সেখানে। কি জন্যে পাঠান? লিইউকদা আজালুন মুসাম্মা, যেন পূর্ণ হতে পারে তোমার যে মেয়াদ, যেটা নির্দিষ্ট। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা ইউনাব্বিউকুম, অতঃপর তিনি বলবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা করেছো। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, এবং তিনি, এই কাহের শব্দটিও একটু মানে তোমার যাকে বলে যে মানে পুরোপুরি ছাওয়া, কথা বলছো, তিনি অপ্রতিরোধ্য তোমাদের উপরে। ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপরে। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজান, এই জায়গাটাও একটু দেখো যে তিনি নিজে তোমাদের উপরে একদম সম্পূর্ণ, মানে মনে করো কিরকম, যেমন মনে করো এই ছাওয়াটা বলতে বোঝায় এরকম যে আমি পানিতে ডুব দিয়েছি, আমি পানিতে ডুব দিয়েছি, তাই ডুবন্ত আমি তো আমি, আর পানিটা আল্লাহ। বিষয়টা বলতে পারলাম? মানে ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, এই ব্যাপারটা কীরকম? যেমন ছোটোবেলায় ক্লাস 2 থাকতে বোধহয় বাংলা কোন বইতে পড়ছিলেন আমাদের টিচার একজন স্যার, তিনি বলছিলেন দেখো এই যে মাছেরা যেমন পানির মধ্যে, আমরাও কিন্তু সেরকম বাতাসের মধ্যে ডুবে আছি। কথাটা এত সহজে আমি বুঝেছিলাম, একদম আমার স্থায়ী দাগ কেটে আছে, একবারেই বুঝে গিয়েছিলাম আমি কথাটা। বুঝেছো কথা? মাছেরা যেমন পানির মধ্যে, আমরাও কিন্তু সেরকম বাতাসের মধ্যে। বুঝেছ? তাহলে এখন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি বোঝাবার আমার কাছে আর কোনো বুদ্ধি নাই। কাহের বলতে আসলে ছাওয়া বা সর্বব্যাপী, ব্যাপ্তি, কত রকম শব্দ দেওয়া যায়। এখন কাহেরের কোনো বাংলা প্রতিশব্দ আসলে নাই, নাই, দেখেছি আমি অনেক খুঁজে দেখেছি। আলা ফাওকা ইবাদিহি। এবার দেখো ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা। আচ্ছা, এখানে কর্তৃত্বশীল লিখেছেন তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করিয়া পাঠান। এই জায়গাটার পার্থক্যটা কিভাবে আমরা করে নেব, কিভাবে আমরা বুঝে নেব? আল্লাহ স্বয়ং আমার
তার আওতার মধ্যে আমি। তিনি জলের মতো, তিনি বাতাসের মতো আমার উপরে ছাওয়া। বোঝা যায়? তার উপরে আবার পাহারাদার। কেন? ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, এবং তিনি পাঠান তোমাদের উপরে পাহারাদার। হাত্তা ইদা জা আহাদুকুমাল মউত, এক সময় যখন আসে তোমাদের কারো মৃত্যু, হ্যাঁ, তাওয়াফাত হু রুসুলানা, ফিরিয়ে নিয়ে যায় তাকে আমাদের দূতরা, আমাদের প্রেরিতরা, আমরা যাদেরকে পাঠিয়েছি তারা। ওয়াহুম লা ইউফাররিতুন, এবং সেখানে তারা কোনো ত্রুটি করে না। তাহলে জীবনের একটা চিত্র এখানে কিভাবে পাওয়া গেল? দিনের বেলা আমি যা করি তিনি তা জানেন, রাতের বেলা আমি যখন ঘুমাই আসলে তিনি আমাকে নিয়ে যান, যেটা আমার আদৌ জানা নেই, এবং আমি তো এ ব্যাপারে কোনো চেতনাই আমার নাই, তাই না? তারপরে কি হলো? তোমাদের মেয়াদ যেন পূর্ণ হয়, এই জন্যই তোমাদের দৈনন্দিন জীবনে এরকম, একসময় যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে নিয়ে যাবেন। এরপরে তিনি কাহের, যেটা ওই পানির মতো বা বাতাসের মতো, যেটা আমরা বুঝতে চাইলাম যে এরকম একটা কিছু বুঝে নেই, তিনি এরকম সর্বব্যাপী ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপরে। তারপরে আবার পাহারাদার কেন? কারণ এখানে বিষয়টা হলো, ফেরেশতারা তোমাকে সেজদা করেছিল, করেছিল। তারা বলেছিল যে এরা পারবে না, মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। তাদেরকে আল্লাহ দেখিয়েছিলেন আদমকে সব নাম শিখিয়ে, সেটা বলিয়ে যে তোমরা এরকম না, কোয়ালিফাইড অ্যান্ড ডিসকোয়ালিফাইড, এটা আলাদা করে দেখিয়েছেন। তো এখন এইখানে ফেরেশতাদেরকে প্রত্যেকটা কাজে তিনি সাক্ষী রাখেন, প্রত্যেকটা মানবতার কৃতকার্যতায় তিনি উপস্থিত রাখেন তাদেরকে। দেখো, কথাটা বোঝা গেল? এবং ফেরেশতারা ভালো করে জানে যে এদের মধ্যে অধিকাংশই জাহান্নামের লাকড়ি, অধিকাংশই নরকের জ্বালানি। তো ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজাতান হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত তাওয়াফাতহু, কারো উপরে যখন মৃত্যু চলে আসে ফিরিয়ে নিয়ে যায় তাকে রুসুলানা, রুসুলানা, রুসুলুনা, ইন্নালিল্লাহ, হ্যাঁ, আমাদের প্রেরিতরা, আমরা যাদেরকে পাঠাই তাকে নিয়ে আসতে। ওয়াহুম লা ইউফাররাতুন, এবং তারা কোনো ভুল করে না। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপর তারা ফিরিয়ে নেয়, মানে মানুষের জীবনের প্রকৃত বাস্তবতা কি? তাহলে এখন এই যে তারা ফেরেশতারা যে ফিরিয়ে নিয়ে গেল, কি নিয়ে গেল? দেহটা তো এখানে পড়ে থাকলো, দেহটা তো এখানে পড়ে থাকলো, কি নিয়ে গেল ফেরেশতা? তাহলে মানুষ এইটা না, হ্যাঁ। তো সুম্মা রুদ্দুহু, এই যে এখানে এই কথাটা বলার কি প্রয়োজন যে কোনো ভুল করে না তারা, মানে কি? মানে একেবারে সুন্দরভাবে দেহ থেকে প্রাণটা বা চেতনাটা আলাদা করে নিয়ে আসে, কোনো ভুল হয় না সেখানে। সুম্মা রুদ্দু ইলা আল্লাহে মাওলাকুম, তারপর কোথায় নিয়ে যায়? ফিরিয়ে নিয়ে যায় তাদের একেবারে সেই তাদেরকে যাদেরকে নেয়, তাদের প্রকৃত মালিক যিনি, তার সামনে অভিভাবক যিনি। আলা আলাহুল হুকম, জেনে রাখো তাঁরই সব আদেশ। মানে এই সব কিছু, অর্থাৎ ইনিল হুকমুল ইল্লা লিল্লাহের ব্যাখ্যা হচ্ছে তারই হুকুমে। ওয়াহুয়া আসরাউল হাসিবিন, এবং তিনি ক্ষিপ্রতর সকল হিসাবকর্তার। কুল মান ইউনাজ্জিকুম মিনাজ জুলুমাতিল বাররি ওয়াল বাহর, কে তোমাদেরকে
মুক্তি দেন, ইউনাজ্জিকুম উদ্ধার করেন, মিন জুলুমাতিল বাররি ওয়াল বাহর যত অন্ধকার আছে সাগরে এবং স্থলে এবং সাগরে, মরুতে এবং সাগরে, তাদউনাহু তাদাররুয়ান ওয়া খুফিয়াতান অর্থাৎ সেই সমস্ত বিপদে পড়লে ডাকো তোমরা শুধু তাকেই কাকুতি মিলিত করে অথবা গোপনে গোপনে। লাইন আনজানা মিন হাযা হাযিহি যদি তুমি উদ্ধার করো আমাদেরকে এইটা থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন তাহলে অবশ্যই আমরা হব কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত বা কৃতজ্ঞদের মধ্যে। কুল আল্লাহু ইউনাজ্জিকুম মিনহা আল্লাহই উদ্ধার করেন তোমাদেরকে তা থেকে, ওয়ামিন কুল্লি কারবিন এবং প্রত্যেকটি দুর্যোগ থেকে, সুম্মা আনতুম তুশরিকুন তারপরেও দেখা যায় তোমরা তার সাথে অংশীদার করো। এই কারণে ওই কারণে, ডাক্তার সাহেবের কারণে, মাঝির কারণে, সারেঙের কারণে, পাইলটের কারণে। কুল হুয়াল কাদিরু আলা বলো তিনি সক্ষম এই ব্যাপারে, আন ইয়াবআসা আলাইকুম আযাবান যে তিনি চাপিয়ে দেবেন তোমাদের উপরে উপর থেকে শাস্তি, উপর থেকে শাস্তি, আও মিন তাহতি আরজুলিকুম অথবা তোমাদের পায়ের তলা থেকে। হলো এটা মনে করো উপর থেকে চাঁদে বজ্রপাত হতে পারে, এটা হতে পারে, ওটা হতে এইরকম ধরো, পায়ের তলা থেকে মনে করো প্লাবন, এটা সেটা, ভূমিকম্প, এটা। তৃতীয় শাস্তিটা ভয়ঙ্কর, ওয়া ইয়ালবিসাকুম শিয়ান এই এখনকার দিকে তাকাও, টোটাল ইসলামী মার্কেটের দিকে তাকাও। কি বলেছি দিয়ে বলো, ইসলামী মার্কেটের দিকে, ইসলামী বাজারের দিকে তাকাও। কত নামে ইসলামী দোকানপাট, খুচরা, এজেন্সি, পাইকারি, হোলসেল সব আছে। তো কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়ান এবং তিনি ভাগ ভাগ করে দিতে পারেন তোমাদেরকে দলে দলে। বলো, ওয়া ইউযিকা বাদাকুম বাসা বাদিন এবং তিনি আস্বাদন করাতে পারেন তোমাদের এক দলের শক্তি অন্য দলকে, অর্থাৎ মারামারি ঘটিয়ে। বুঝেছ? বিভিন্ন দল মানে এই দেখো, এই যে হাসিনা থাকতে সমস্ত এই সব দল, জামাত টামাত, এটা সেটা দাবানো ছিল, তাই না? হ্যাঁ, নিঃশ্বাস নিয়ে খুলেই আমরা সব এক, আমরা আর বিচ্ছিন্ন হব না। এই কদিন একটু অপেক্ষা করো, এই কটা দিন অপেক্ষা করো, কত দল হতে পারে বাঙালি দেখিয়ে দেবে তোমাকে, কত ভাগে ভাগ হতে পারে। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত তাকিয়ে দেখো কিভাবে আমরা খুলে বলি আমাদের বাণী ও বার্তা, লাআল্লাহুম ইয়াফকাহুন যেন তারা ভাবনা চিন্তা করে। এখানে লিখেছে সম্ভবত এই নিগূঢ় কথা বুঝিতে পারিবে, মানে ফেকা শব্দটির ব্যাপার হলো শাস্ত্র, তো ফেকা শব্দটির ব্যাপারে অনেক ভেবেচিন্তে যে নির্ণয়টা নেয়। ওয়াকাযযাবা ফি কওমিহি বিহি কওমুকা ওয়া হুয়াল হক আর মিথ্যা মনে করলো এই কোরআনকে তোমার জাতি, যেখানে এটাই সত্য। কুল্লাস্তু আলাইকুম বেওয়াকিল কোনো মাত্রায় আমি নই তোমাদের উপরে কোনো উকিল। লেকুল্লি নাবাইন মুস্তাকার প্রত্যেকটি সংবাদের জন্য একটি নির্দিষ্ট সময় আছে। ওয়াসাউফা তা'লামুন খুব শীঘ্রই তোমরা এটা জানতে পারবে। ওয়াইদা রাআইতা আল্লাযিনা
ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখন তুমি দেখবে যারা সমালোচনা করে আমাদের আয়াত নিয়ে, ফাআরিদ আনহুম, এড়িয়ে যাবে তাদের থেকে, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গাইরিহি, যে পর্যন্ত না তারা সমালোচনায় লিপ্ত হয় অন্য কথায়। ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, আর কখনো যদি ভুলিয়ে দেয় তোমাকে শয়তান, ফালা তাকউদ, দেখো এখানে ভুলিয়ে দিল শয়তান, তুমি বসে আছো ওদের সাথে, তারপরে আর বসবে না, বাদ যিকরা, তারপরে আর বসবে না স্মরণ করিয়ে দেওয়ার পর, মাল কওমিজ জালিমিন, তার মানে শয়তান যদি ভুলিয়ে দেয়ও আমি স্মরণ করিয়ে দেব। ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুন মিন হিসাবিহিম, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করে তাদের দায়িত্বে নেই তাদের কোনো হিসাব, মিন শাইইন, সামান্য কিছু, ওয়ালাকিন যিকরা, তবে হ্যাঁ দায়িত্ব আছে স্মরণ করিয়ে দেওয়ার, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারাও ভয় পাওয়ার সুযোগ পায় বা ভয় পেতে পারে। ওয়াজার, এবং ছেড়ে দাও, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহবান, যারা বানিয়ে নিয়েছে তাদের জীবন নীতিকে একটা খেলা, একটা বিনোদন, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই দেখো একদম ক্লিয়ার, ধর্ম যারা বানিয়েছে তাদেরকে পৃথিবীর জীবন খেয়ে ফেলেছে, আর তারা তাদের ধর্মকে একটা খেলা, একটা বিনোদন বানিয়ে নিয়েছে। ওয়াজাক্কির বিহি, আর স্মরণ করিয়ে দিতে থাকো এই কোরআন দিয়ে, আন তুবসালা নাফসুন, যেন আটকা না পড়ে যায় কোনো ব্যক্তি, বিমা কাসাবা, তার কারণে যা সে উপার্জন করেছে, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়ুন, আদৌ নেই কেউ পরিবর্তে আল্লাহর কোনো অভিভাবক, ওয়ালা শাফিয়েন, না কোনো সুপারিশকারী, ওয়াইন তাআদিল কুল্লা আদলিন, যদি প্রত্যেকটি জিনিসেরও জরিমানা দিতে চাও, লা ইউআখায মিনহা, লা ইউখাযু মিনহা, না তার থেকে তা গ্রহণ নেওয়া হবে না। উলাইকা আল্লাযীনা উবলিসু বিমা কাসাবু, ওই রকম যারা, তারাই ধরা পড়ে যাবে তার কারণে যা তারা উপার্জন করেছে। লাহুম শারাবুন মিন হামিমিন, তাদের জন্য রয়েছে পানীয় ফুটন্ত পানির, ওয়া আযাবুন, এবং শাস্তি, আলিমুন, কঠিন যন্ত্রণার, বিমা কানু ইয়াকফুরুন, সেই কারণে যে তারা আসল বাস্তবতাকে তারা অস্বীকার করত। তো আলহামদুলিল্লাহ, সূরা আনআমের আয়াত 70 পর্যন্ত আমরা গেলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।